বন্দে শ্রী রাধা কৃষ্ণ পাদান সখগণ ললিতান শ্রী বিশাখা নিতাংশ তপ্ত কাঞ্চন হেম গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী তাং প্রণমামি হরি প্রিয়ে। হা কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধ জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। বৃন্দাবৈ তুলসী দেবাই প্রিয়া ওই কেশবর্ষস কৃষ্ণ ভক্তি করি দেবী সত্যবতী নম নমঃ। জয় কৃষ্ণ জগন্নাথ জয় সর্বদিনাশক জয় শেষ জগদ্বন্ধ পাদ্যস্ত নমস্তুতে। মাংসা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নিতাই জয় গৌর হরি নিতাই জয় গৌর হরি জয় শ্রীমান মহাপ্রভুর জয় হোক। সর্বাগ্রে আমার পরম করুণাময় শ্রী গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট শ্রী রাধারমন গোস্বামী মহারাজ মহোদয় তার সুকমল চরণে আমি বারংবার প্রণতি জ্ঞাপন করছি। অতঃপর সমস্ত বিশুদ্ধ পরম্পরা ধারায় যে সমস্ত মহাত্মাগণ যারা জড়জগতের সুখ শান্তি বর্জন করিয়া যারা নিজ আত্মসুখ সমানলে বিসর্জন দিয়ে ঐহিক জগতের সুখ শান্তি বর্জন করে দেশের কল্যাণ সাধনায় যারা সমস্ত তনুমন সঁপে দিয়েছেন ভগবৎ শরণে, আমি সেই সমস্ত অদর্শী বৈষ্ণব শরণে জানাই কোটি কোটি দণ্ডবত প্রণাম। তৎসঙ্গে আমাদের এই 1000 বছরের গোপালজু আশ্রমের যিনি আমাদের এই গোপালজু মন্দিরের যিনি অলিনাল সার্ভিস সার্ভার গোপালজি অদ্ভুত প্রকার, যেখানে কিশোরডবি মাগুরা সদর মাগুরা যারা একান্ত ভাবে এখানে ভক্তের তীব্র ভক্তি আর প্রেম সাধনায় মুক্ত হয়ে প্রকট হয়েছিলেন এই ধাম কিশোরডবি ধাম, সেই নিতাই গৌরের শরণে আমি বারংবার প্রণাম জ্ঞাপন করছি। তাদের অনন্ত লীলা অনন্ত মহিমা তা উজ্জ্বল দৃষ্টান্ত হিসাবে এখনো জাজল্যমান এই গোপালজি মন্দিরে তাদের অনেক অনেক বহুবিধ লীলা প্রকাশ ঘটেছে এই গোপালজি মন্দিরে। আর অনন্ত লীলাময় প্রভু আমার, লীলাময়ের লীলা অক্ষত হোক, লীলাময়ের লীলা সর্বত্র প্রসার হোক, লীলাময়ের লীলা ভক্তের মধ্যেই বিকশিত হোক। আমার এইটাই তার স্মরণে আমার একান্ত শ্রদ্ধা। সঙ্গে সঙ্গে আমাদের আজ 60তম ভাগবত অনুষ্ঠান অনলাইনে আমরা সারা বিশ্ববাসীকে, যারা কৃষ্ণ ভক্ত, যারা ভাবগ্রাহী, যারা প্রেমী ভক্ত, যারা যারা এই পৃথিবীতে সে ভগবত সেবার জন্য সবে দিয়েছেন ভগবানের চরণে তনুমন, তাদের জ্ঞাতার্থে, তাদের ভজন পথে আরো উৎসাহ উদ্দীপনার নিমিত্তে, তাদের ভিতরে ভগবানের সেই দিব্য শক্তি প্রয়োগ করার জন্য আমাদের সমস্ত কায়িক মানসিক মানে বার্ষিক সমস্ত কষ্ট বিসর্জন দিয়ে আজ আমরা রানারের মতো ঘুরছি ভক্তের ডোর টু ডোর। এই মর্মে যে আমরা হয়তো ভক্ত ভক্ত বাড়িতে আমরা যেতে পারি না, তাই বর্তমান যুগ অনুষ্ঠিত বা যুগ উপযোগী যে ডিজিটাল যুগে বর্তমানে আমরা ডিজিটাল ভাবে অনলাইনে আমরা সবার ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি শ্রীমান মহাপ্রভুর সেই ভবিষ্যৎবাণী যে পৃথিবীর যত আছে নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। আজ আমরা কৃতার্থ, গর্বিত, আনন্দিত যে আমরা আজ দেখুন, আজ একটা বছরের অধিক মানে 60 সপ্তাহ একভাবে চলছে ভাগবত অনুষ্ঠান। প্রতি মঙ্গলবারে রাত 8:30 থেকে শুরু করে 11টা, অনুরূপ ভাবে সপ্তাহে শুক্রবারে ভাগবত মানে গীতা পাঠ অভ্যাস। যারা সমাজের নিকৃষ্ট, যারা মূর্খ, যারা অজ্ঞ,
যারা সমাজে সমাজে যারা একেবারে আকৃষ্ট পড়ে আছে, যারা ভগবান যে কি বস্তু, কেমন করে তার বাণী পেতে হয়, কিভাবে পাবো, কিভাবে আধ্যাত্মিক কল্যাণ হবে, তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার জন্য আমরা প্রতি শুক্রবার এবং মঙ্গলবার, শুক্রবারে গীতা অধ্যয়ন, গীতা পাঠের বিভিন্ন কলা কৌশল এবং গীতার মর্মবাণী কি, ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে লক্ষ্য করে সারা জগৎবাসীকে কি শিক্ষা দিয়েছেন এবং তার থেকে আমাদের শিক্ষণীয় বিষয় কি, এইটাকে আমাদের জ্ঞাত হওয়ার জন্য আমাদের দেবব্রত বাবু তার তার অক্লান্ত পরিশ্রম করে আজকে সে অনলাইনটা তৈরি করেছে, গোবিন্দের কৃপায়, গুরুর আশীর্বাদে, পরম্পরা আশীর্বাদ। তাই গীতা পাঠে সমস্ত অংশগ্রহণকারী ভক্তগণ এবং ভাগবত পাঠে অংশগ্রহণের ভক্তগণ, আমার অন্তরস্থল থেকে রইল প্রণতি। ভক্ত সজ্জন মন্ডলী, এ পর্যন্ত আমাদের আমাদের পরিচালক মহাশয়, বিশেষ করে আমাদের দেবব্রত বাবু বাবা মহাশয়, উনি উনি গভীর তত্ত্বের আলোচনা তিনি করেছেন। এক অপূর্ব আনন্দ সাগর আমরা ডুবেছিলাম। তবু তার নির্দেশ, তার একটু ভক্তদের একটু আশা ভরসা যে বাবাজি একটু কথা বলুক, বাবাজি একটু আমাদেরকে উপদেশ দান করুক। আমি কিবা জানি কৃষ্ণ কথা, কিবা জানি ভগবানের কথা। তাই শাস্ত্রে বলেছেন, ঈশ্বরের কৃপালেশ হয়তো যাহারে, সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। এর মূলই হচ্ছে গুরু কৃপা এবং বৈষ্ণবের কৃপা। গুরু কৃষ্ণ ভগবান, গুরু বৈষ্ণব ভগবান, তিনের স্মরণে হয় বিঘ্ন বিনাশন। সেই জন্য বৈষ্ণব কৃপা, কৃষ্ণ কৃপা এবং গুরুর একান্ত আশীর্বাদ হলে পারে হয়তো ভক্তর ভক্তদের ভিতরে ভগবানের কথা বলতে হয়তো সক্ষম। হরে কৃষ্ণ, জয় নিতাই, জয় রাধে। শাস্ত্রে বলেছেন যে চারি বর্ণাশ্রমী যদি কৃষ্ণ নাই ভজে, সকর্ম করিলেও সে রৌরবে পরিমজে। চৈতন্য ভাগবত প্রমাণ দিয়ে গেলেন। চারি বর্ণাশ্রম কি কি বাবা? বর্ণাশ্রম ধর্ম কি কি? যেমন যেমন হচ্ছে কি বা মানে ব্রহ্মচর্য, গারস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। চারি বর্ণ কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করেছি বিধায় আমি কি ব্রাহ্মণ হতে পারবো? আমার ছেলে মেয়ে ব্রাহ্মণ হবে বংশানুক্রমে? কোনোদিন না, কোনোদিন না। ব্রাহ্মণ কুলে জন্মিলে সে ব্রাহ্মণ হয় না। যে কুলে যে কুলে জন্ম হোক না কেন, শূদ্র কুলে জন্মিলেও সে শূদ্র হয় না, সে ব্রাহ্মণ হতে পারে নিঃসন্দেহে। তো সেই জন্য কিবা বিপ্র কিবা সে শূদ্র জ্ঞানী নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। জগতের পিতা কৃষ্ণ জেনা ভজে বাপ, পিতৃদ্রোহী বলি তারে জন্মে জন্মে তা। যদি কেউ কৃষ্ণ ভজন না করে, হোক সে ব্রাহ্মণ কুলে জন্ম, হোক সে ইন্ডাস্ট্রিজের মালিক, শিল্পপতি, হোক সে একটা সম্মানীয় ব্যক্তি, সমাজে পূজ্য, সমাজে তার সম্মান, যার তার সুনাম সুজার চারিদিকে মুখরিত, যদি সে কৃষ্ণ ভক্ত না হয়, ভগবান বলেছেন আমার ভক্ত না হলে তার কোনো মূল্য আমি তাকে দিই না। সে নিকৃষ্ট, সে মেলেশ্বর থেকে মেলেশ্বরতর। শুধু সজ্জন। সেই জন্য আমাদের বর্ণের কোনো প্রাধান্য দেওয়া যাবে না। বর্ণে বর্ণে আমার কি করতে পারে? বর্ণে কখনো ভগবান পাওয়া যায় না। ভগবান পাওয়া যায় একমাত্র তীব্র ভক্তি আর প্রেম আর ভক্তিতে। যে কোনো গুলি জন্ম হোক না কেন, যে কোনো গুলি, এই যে রুইদাস মুসির ঘরে জন্ম ছিল তার, তাই না? নিচকুলোদ্ভব, আসলে কি সে কি নিচকুলোদ্ভব? সে বৈষ্ণব শিরোমণি চূড়ামণি ছিল। পঞ্চপাণ্ডবরা তার কাছে গিয়ে তারাও তার 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 কাছে শরণাপন্ন হয়েছিল। তার তার বৈষ্ণবতা দেখে, তার ভক্তি আর প্রেম দেখে তারাও মোহিত হয়েছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন যে ভক্ত যদি দেখতে হয়, যাও রুইদাসকে দেখো। প্রতি গ্রাসে গ্রাসে সকেতে ঘন্টা পড়তো, আর ঘন্টার ধ্বনি শ্রবণ করে সে
প্রসাদ গ্রহণ করত। তাই যে কুলে কুলে মুসির ঘরে জন্মিলে সে মুসি হয় না, ব্রাহ্মণ কুলে জন্মিলে সে ব্রাহ্মণ হয় না, তাকে কর্ম করতে হবে। সৎকর্ম না করলে শাস্ত্রে বলেছেন জন্ম জায়তি সূত্র কর্ম মাত্রের ব্রাহ্মণত্ব। যে কুলে জন্ম হোক না কেন, যদি কর্ম চাই ভালো, নিঃসন্দেহে ব্রাহ্মণ। আমি একটা পদ প্রায় দিয়ে থাকি সভা গেথার্থে বলতে, মহাজনী পদ। এমন কি করে বরণ কুল, যেই কুলে কেন জন্ম হোক না, কেবলই ভকতি মূল। এমন কি করে বরণ কুল, কবি কুলে ধন্য বীর হনুমান শ্রীরাম ভকত রাজ, রাক্ষস হইয়া বিভীষণ বৈশ্যে ঈশ্বর সবার মাঝ। দৈত্যের ঔরসে প্রহ্লাদ জনমে ভুবনে রাখিল যশ। হ্যাঁ, ভুবনে রাখিল যশ, কোটিকি স্তম্ভেতে প্রকট নর হরি, হরি হইল যাহার বশ। দেখো না কেমন, দেখো না মানে কি, দেখো না কেমন, মানে কি বললো কি, যে দৈত্য ঔরসে প্রহ্লাদ জনমে ভুবনে রাখিল যশ, কোটিকি স্তম্ভেতে প্রকট নর হরি, হরি হইল যাহার বশ। চণ্ডাল হইয়া মিতালি করিল গুহপ চণ্ডাল বরে, বলো না কি কুল বিদুরের ছিল, হরি খাইল যাহার ঘরে। দেখো না কেমন ও সাধন করিল গোকুলে গোপের নারী, জাতি কুলাসরে তবে কি করিল, সে হরি যে ভজে তারে। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারী, কুলেরও গর্ব নাই। কহে প্রেমানন্দ, যে করে গর্ব, নিতান্ত মূর্খ সেই। মূর্খ সেই ব্যক্তি, যে ব্যক্তি অহংকার, বড় অহংকার, আমি রূপবান, আমি ব্রাহ্মণ কুলোদ্ভব, আমার শক্তিতে অদ্বিতীয় আমি, অর্থে অর্থ প্রতিপত্তি আমি সবার থেকে অসামান্য। এই মূর্খামির জন্য, এই অহংকারের জন্য তা সে কৃষ্ণ প্রাপ্ত হতে পারে না। আরো বলেছেন শাস্ত্রে যে সৎকর্ম নিপুণ বিপ্র তন্ত্র মন্ত্র বিশারদা, অবৈষ্ণব কি বলেন, সাধু বৈষ্ণব সর্বস্ব গুরু। অর্থাৎ হচ্ছে কি, যে যে ব্রাহ্মণ যজন যাজন, যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান এবং প্রতিগ্রহ, অর্থাৎ যে যাজনের ক্রিয়া করে, যজমানি করে, আর যার যজমান আছে, হ্যাঁ, এবং কি বলে অধ্যয়ন অধ্যাপনা করে, এবং অধ্যাপনা করে এবং অধ্যয়ন করে, বেদ পাঠ করে এবং বেদকে শিক্ষা দেয়। অধ্যয়ন করা আর অধ্যাপনা করা। তাহলে যজন যাজন অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ, দান করে যে ব্রাহ্মণ, আর দান যে গ্রহণ করে, আর দান যে দান সবাইকে দান যে করে, তাহলে দান গ্রহণ করা আর দান সকলকে প্রদান করা, সম্পদ প্রদান করা, দাতা গ্রহিতা। দাতা হবে দান, মানে দান করবে, গ্রহিতা মানে সেবা দান গ্রহণ করবে। এই ক্ষেত্রে যজন যজন অধ্যয়ন অধ্যাপনা দান প্রতিগ্রহ, এই সৎকর্ম নিপুণ হয়ে যদি কোনো ব্রাহ্মণ অবৈষ্ণব হন, তিনি যদি কোনো কৃষ্ণ ভক্ত না হন, স্মার্ত শাক্ত শৈব গানপত্য এইগুলো হন, তার কোনো মূল্য নাই। সে ব্রাহ্মণ বলে কখনো স্বীকার করতে পারে না। অনেক প্রমাণ আছে এগুলো। আমরা একটা উপমা দিই এই প্রসঙ্গে, একটা গল্প বলে মহাভারত থেকে, যে ব্রাহ্মণ কাকে বলে। জোর করে ব্রাহ্মণ হওয়া যায় না। জোর করে ব্রাহ্মণের সার্টিফিকেট নিয়ে ব্রাহ্মণ বলে নিজেকে জাহির করা একটা সম্পূর্ণ একটা নিছক একটা পাগলামি, তার কোনো মূল্য নাই। তো সেই জন্য বলি, আবার আমার ভক্তদেরকে বলি, বাবা, কেউ কখনো
ধনের গৌরব করবে না, কুলের গৌরব করবে না, রূপের গৌরব করবে না, এবং ঐশ্বর্যের কোনো গৌরব করবে না। অহমিকা, তারপরে আভিজাত্য, অহংকার, এগুলো ধ্বংসের প্রথম ধাপ, পূর্বাভাস। তাই কৃষ্ণ ভক্তগণ, তোমরা যতই ভজন সাধন যাই করো, যদি একটুখানি যদি গর্ব এসে যায়, প্রতিষ্ঠা এসে যায়, একটু অহংকার এসে যায় বাবা, তাহলে সবকিছু পণ্ড হয়ে যায়। দানবীর হরিশ্চন্দ্র নাম শোনা আছে। যখন দানবীর হরিশ্চন্দ্র স্বর্গে গেলেন, তখন যমরাজ বলছেন কি, আচ্ছা তুমি তো দানবীর হরিশ্চন্দ্র? বলে, হ্যাঁ মহারাজ, আমি দানবীর হরিশ্চন্দ্র। তুমি কি করেছিল বলো? যে মহারাজ জি, হ্যাঁ, আমি তো অনেক কিছু করেছি প্রভু। মহারাজ, কি করেছো? আমি দান করেছি, আমি আমার রাজ্যকে দান করলাম বিশ্বামিত্র মুনিকে, আমার সব্যাকে হারিয়েছিলাম, আমি কালো আডম হয়ে আমি শ্মশানে মরা আমি দাহ করছিলাম। হ্যাঁ, তবু আমার, এত কষ্ট করেও আমি শেষ পর্যন্ত আমি সপ্ত হাজার মুদ্রা আমি বিশ্বামিত্রকে দান করেছিলাম। আমি আমি রাজা ছিলাম, রাজা হয়েও আমি সকলে অক্ষতরে দান করেছি। মানে এই কথা যত বলছে নিচেই নামছে। তখন দেখতে পাই যে তাই তো, আমি তো স্বর্গের থেকে নিচে নামছি কেন? হঠাৎ করে বলে বসলেন, যে প্রভু, হে যমরাজ, হে ভগবান, আমি কিছুই করি নাই প্রভু, আমি একটা নিশ্চয় একটা অহংকারী ব্যক্তি, আমি একটা অহংকারী, আপনি কৃপা করে আমায় ক্ষমা করুন। তখন বলছে, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও হরিশ্চন্দ্র, তোমার এই তোমার এখানে স্থিতি হবে, তোমার এইখানে স্থিতি হবে। আমি তোমার জন্য এখানে একটা পুরী নির্মাণ করে দিচ্ছি। শুধু ভক্ত, সেই জন্য হরিশ্চন্দ্র স্বর্গের এক ধাপ নিচে একটা পুরীতে তিনি বাস করতে লাগলেন তার পরিবার বর্গ নিয়ে, মৃত্যুর পরপারে গিয়ে। তার নরকবাস হয়নি কিন্তু, তার নরকবাস হলো না, তাকে বারবার জন্মাতে হয়নি। তিনি গেলেন সেখানে, কোথায়? নরকের এক ধাপ নিচে, স্বর্গের থেকে নিচে নামলেন, তার একটু অহংকারের জন্য। সেজন্য অহংকার সুখের গরল, pride is the vein of happiness। তা শুধু ভক্ত সজ্জন, সেজন্য কোন রকম অহংকার থাকবে। যারা কৃষ্ণ ভক্ত বলে যারা দাবি করেন, কৃষ্ণ ভক্ত সবার উপরে, দ্বাদশ মহাজন আমাদের বৈষ্ণব ধর্মের তারা তারা রচনা করেছেন, রচয়িতা তারা, এবং তারাই বৈষ্ণব ধর্মের প্রতিষ্ঠাতা এবং আচার্য। শুধু ভক্ত সজ্জন, যে কথা বলতে চাচ্ছি আমরা, যে কি করে ব্রাহ্মণ হতে গিয়েছিল। একসময় বিশ্বামিত্র মুনি, ওর মনে অহংকার জন্মালো যে আমি সব থেকে, আমি তেজস্বী মুনি। বিশ্বামিত্র মুনি জন্ম হয়েছিল কিন্তু উর্বশীর থেকে, মেনকার গর্ভে। সবার জ্ঞাতার্থে বলছি, তার জন্ম হলো মেনকার গর্ভে। অগস্ত্য মুনির জন্ম হলে কলসের থেকে হয়েছিল। কৌরব পাণ্ডবদের গুরু, অস্ত্র গুরু কে ছিলেন? দ্রোণাচার্য। একটা মাটির পাত্রে তার জন্ম হয়েছিল, তাই না? মৎস্যগন্ধার পেটে জন্ম হয়েছিল, কার হয়েছিল? ব্যাসদেবের জন্ম হয়েছিল। কৃষ্ণ দ্বৈপায়ন বেদক ব্যাস। তাহলে এইগুলো তো আমরা যদি একটু দেখি, মহাভারত দেখি, রামায়ণ দেখি, এ অনেক হাজার হাজার প্রমাণ আছে। চন্ডাল, শুধু গুহক চন্ডাল ছিল, রামের মিতা হয়ে গেল। বনের একটা বনের বানর তার পক্ষে দেখালে রাম সীতার যুগল মূরতি। ফটিক স্তম্ভের ভিতর থেকে বের হয়ে এলেন স্বয়ং ভগবান নৃসিংহ ভগবান। কার ভক্তিতে? প্রহ্লাদের ভক্তিতে। বৃন্দাবনের রমণাগণ, তারা কোনো বেদ বিধি মানতেন না, তাদের অন্তরে ছিল বেদ বিধি। তারা প্রেমের পরাকাষ্ঠা মূরতি, তারা প্রেম আর ভক্তি চরম শিখরে পৌঁছেছিলেন। তারা তারা কোনো বৈদিভক্তি প্রাধান্য না দিয়ে সম্পূর্ণ রাগার থেকে ভক্তির জগতে পৌঁছেছিলেন তারা। যে ভক্তিতে ভগবান কি অনায়াসেই পাওয়া যায়, অনায়াসেই।
এখানে কোনো কোনো জড়তা নাই, কোনো বৈষম্যতা নাই, কোনো দূরত্বতা নাই, কোনো লজ্জা ঘৃণা ভয় কিছু নাই। তোকে ভালোবেসেছি, ভালোবেসেই যাব। তুই আমার ভালোবাসতিস, বাসিস আর নাই বাসিস, আমি তুই ভালোবেসেই যাব। কৃষ্ণ দর্শনের জন্য সমস্ত ব্রজবাসীগণ গুনগুন রবে 24 ঘন্টা তারা ধ্যানে মগ্ন থাকতেন। নদীর যমুনার জলকে দুগ্ধ মনে করে তারা ঘড়া ঘড়া এনে বাড়িতে এনে তারা চুল্লিতে করে জ্বালাচ্ছে দুগ্ধ মনে করে, যে আমি এই দুগ্ধ জ্বালিয়ে সর মাখন করবো, মাখন মাখন তৈরি করে নিয়ে আমার গোবিন্দ বদনে দিবসে ভোজন করব। ভাবা যায়, একটু অনুভূতিশীল মানুষ যারা বুঝতে পারবে, যারা প্রেমী ভক্ত, যে কোন রাজ্যে পৌঁছালে পারে এই জলকে দুগ্ধ মনে করা হয়। দ্বিতীয়ত, ব্রজবাসীগণ তারা গোদহন করছে, গুন গুন রবে তাদের মনটা পড়ে আছে কৃষ্ণের চরণে। তারা জগতে কৃষ্ণময় দেখছে, অন্তরে কৃষ্ণ, বাহিরে কৃষ্ণ, কৃষ্ণ জগৎময় হয়ে গেছে। যেদিকে তাকায় কৃষ্ণ কৃষ্ণ। একটা গাভী এসে চলে গেল, গোধন করতে করতে গাভীটা সরে গেল, ষাঁড় দাঁড়িয়েছে। ওই ষাঁড়টাকে মনে করছে গাভী, গাভী জ্ঞান করে তাকে দমন করছে। ভক্ত সজ্জন, একটু অনুভূতিশীল, একটু অনুভূতি বিচার করবো, যে কোন পর্যায়ে গেলে এরকম ভাব হতে পারে। একে বলে রাগানুগা ভক্তি, এখানে বিধির কোন যে কুলে জন্ম। এই গুরু দ্রোণাচার্য একলব্যকে সে কিন্তু এত শক্তিশালী ছিল। একলব্য গিয়ে প্রার্থনা করে গুরুর কাছে, সেই ও, মানে সেই দ্রোণের কাছে গিয়ে, প্রভু আমাকে আপনি বাণ শিক্ষা দিন। অসম্ভব, যে গুরু তুমি আমার গুরু। তাই গুরু জ্ঞান করে বনের ভিতরে তার তার প্রতিকৃতি তৈরি করে, তার তার ভাস্কর্য তৈরি করে মনে করেছে ইনি আমার গুরু। সে একলব্য হলো শ্রেষ্ঠ ধনুর্ধার, বীর হয়ে গেল। এখানে পক্ষপাতিত্ব ছিল গুরুদেবের। এ যদি এ যদি শ্রেষ্ঠ হয়, আমি তো অর্জুনকে বলেছি ওকে আমি শ্রেষ্ঠ ধনুর্ধারী করব। গুরু পক্ষপাতিত্ব করে ছলনা করে, যখনই জানাদের সবারই একটা কুকুর বনে যাচ্ছে, সেই বনে যে বনে একলব্য আছে, অর্জুন এবং গুরু সেই বনে উপনীত হয়েছে। কুকুরকে বান মেরেছিল কে? একলব্য। আর 10টা বান মেরেছে তার কথা বলা, তার ঘেঘ শব্দ। কিন্তু এই বানটা কখনো গুরুদেব দ্রোণাচার্য অর্জুনকে শেখাননি। তাই বললেন গুরুদেব, কে বললেন? অর্জুন। গুরুদেব, এ বান তো আপনি আমাকে শেখাননি। এ কে হেন ভগবান, কে হেন তেজস্বী, মানে বীর আছে এই বনে, খুঁজতে হবে যে এই কুকুরটাকে বান মেরেছে। হাঁটতে হাঁটতে কি দেখতে পায়, গুরু এবং অর্জুনকে দেখতে পায়। গুরু দ্রোণাচার্যের মূর্তি তৈরি করে সম্মুখে বসে প্রণাম করছে গুরুদেবকে। পিছনে ডাক দিয়েছেন, একলব্য, একলব্য। গুরুদেব, আপনি এসেছেন, দাসের প্রণাম গ্রহণ করুন গুরুদেব। শোনো একলব্য, এ কার মূর্তি না? গুরুদেব, এটা আপনার মূর্তি। আপনি আমাকে বাণ শিক্ষা দিবেন না মনে করে আমি আপনার এই মূর্তি তৈরি করে, আপনি আপনার সঙ্গে বসে আমি এত বাণ শিক্ষা করেছি। ও তাই? আচ্ছা, একলব্য, তুমি তো গুরু দক্ষিণা দাওনি। হ্যাঁ গুরুদেব, কি চান বলুন। আমাকে যা দেবে, আমাকে, আমি যা চাই, যা চাই তুমি আমাকে দেবে তো? বলে হ্যাঁ গুরু মহারাজ, আপনি কি চান? আমার প্রাণটা প্রাণটা চান, আমি প্রাণটা আপনার জন্য আপনার সামনে নিবেদন করব। বলুন আপনি কি চান? একলব্য, তোমার দক্ষিণ হস্তের এই বৃদ্ধাঙ্গুলি আমাকে, গুরু দক্ষিণেশ্বর আমাকে দান করো। এক সহাস্য বদনে, অম্লান বদনে, হাসতে হাসতে ধনুর্বাণ নিয়ে এক কোপে ডানাতের বৃদ্ধাঙ্গুলটা উনি এক কোপে কেটে ফেলেন। গুরুদেব, এই দিন আপনার গুরু দক্ষিণ। এখানে ছিলেন না পক্ষপাতিত্ব?
গুরুদ্রোণ আচার্য এত বড় বীর ভাবা যায়। সে একটা ব্যাধ, সে একটা ব্যাধ, সবর জাত, কিন্তু ভক্তিতে, প্রেমেতে, শক্তিতে, বীরত্বে অসাধারণ, অসাধারণ। সেজন্য যে ভুলে জন্ম, সাধনা করতে হবে, সাধনা। জীব মাত্রই সাধক, কর্ম মাত্রই সাধনা। একটা কথা মনে রাখবে সবাই, জীব বলতেই সাধক, আর কর্ম মাত্রই সাধনা। ছাত্রানাং অধ্যয়নাং তপঃ, ছাত্রদের অধ্যয়ন করা তপস্যা। গোসাই গোবিন্দ যারা ভগবানকে আরাধনা করা তপস্যা, ব্রাহ্মণের বেদ পাঠ, ক্ষত্রিয়দের যুদ্ধ অপলায়ন, যুদ্ধ করা, ব্রাহ্মণদের পূজা পাঠ, বেদ অধ্যয়ন, আর বৈশ্যর হচ্ছে মানে কৃষি, গৌরক্ষ, ব্যবসা বাণিজ্য করা, আর শূদ্রের হচ্ছে কি তিন জাতির সেবা করা। এগুলো ভালো করে সবার অনুধাবন করা উচিত। সেই জন্য যে কথা বলছিলাম, বিশ্বামিত্র মুনি যখনই শুনলেন যে বশিষ্ঠ মুনি একজন একজন তিনি একজন দানবীর, এবং তিনি একজন বৈষ্ণব শিরোমণি ভগবত প্রেমী ভক্ত, তাই একদিন একটু আগে গিয়ে বলি, বিশ্বামিত্র মুনি অনেক সাধনা করে, অসাধ্যকে সাধন করে, তপস্যা করে করে উনি একসময় স্বর্গের থেকে দেবরাজ ইন্দ্র অত্যন্ত প্রসন্ন হয়ে ওনাকে একটা কামধেনু দান করেছিলেন। এর নাম কি সুরভি। এই গাভীর বৈশিষ্ট্য কি, যে কোনো মুহূর্তে দুগ্ধ দান করতে পারে, যে দুগ্ধ নয়, ওই বৈশিষ্ট্য মনে যা চাবে তাই দেবে, তাই পাবে তাৎক্ষণিক ভাবে। 56 ভোগ 36 ব্যঞ্জন, লাড্ডু, পুরি, হালুয়া, মালপোয়া, সরভাজা, খাদ্য, খাবার, ধন দৌলত, যত মানে যেটাই কামনা করে প্রার্থনা করবে, যে মা সুরভি, হে মা সুরভি, হে ভগবতী মা সুরভি, তুমি আমাকে এটা দাও মা, তৎক্ষণিক ভর্তি হয়ে যাচ্ছে। বিরাট একটা গোল করা হয়েছিল, সেখানে রাখা হলো সুরভি মাকে। কিন্তু বিশ্বামিত্র মুনি অহংকার আভিজাত্যে, এত বড় ভক্ত দেখে আছে, চলতে বড় 10,000 শিষ্য নিয়ে হাজির হয়ে গেছে। ঠিক দুপুর গড়ে গেছে, অপরাহ্ন বেলায় মহামণি বশিষ্ঠে জয় হোক, বলে আসুন আসুন মহারাজ, মহামণি বিশ্বামিত্র মুনি, আপনার দর্শনে আমার এই কর্ণকুটি ধন্য হয়ে গেছে গেল। শোনো বশিষ্ঠ, আমরা এসছি 10,000 ওরা এখনই প্রসাদ চায়, এখনই আমাদেরকে উদার ভরে প্রসাদ দাও। ঠিক আছে, আপনার আশীর্বাদই আমার একমাত্র মূলধন, আপনারা সকলেই চলে আসুন। আসন দেওয়া হলো, গলায় বস্ত্র নিয়ে বশিষ্ঠ মুনি গোয়ালে গিয়ে বলছে, মা ভগবতী মা, ভগবতী সুরভি মা, বড় বিপদে পড়ে গেছি মা, এখনই 10,000 শিষ্যের বিশ্বামিত্র মুনি খাদ্য খাবার যা লাগে তুমি দাও মা, 56 ভোগ 36 ব্যঞ্জন, বিভিন্ন উপকরণ তুমি দাও, বিভিন্ন উপাদেয় খাদ্য দেবে, উদার করে তার সেবা করবে, দাও মা। কয়েক মিনিটের ভিতর সব গোয়ালে ভর্তি হয়ে গেল। ওগুলো এনে স্বর্ণ থালা সবাইকে পরিবেশ করতে লাগলেন, সবাই উদার করে সেবা নিলেন। বিশ্বামিত্র মুনি অত্যন্ত পরিতৃপ্ত, শিষ্যরা সবাই বশিষ্ঠ মুনি জয় জয় গান করছে, জয় জয় মহামুনি বশিষ্ঠের জয় হোক, জয় হোক। কিন্তু শিষ্যদের মুখে বশিষ্ঠ মুনির গুণগান শুনে সে খুব মনে মনে একটা একটা দুরভিসন্ধি, একটা একটা কূটবুদ্ধি তার এসে গেল। সেবার ভাই বলছে কি, বশিষ্ঠ মুনি, আমরা তো প্রসাদ পেলাম, আমরা ব্রাহ্মণ, তাই তুমি আমাদের দক্ষিণা দেবে না? বলে হ্যাঁ হ্যাঁ বলুন, আপনি কি দক্ষিণা আছে আসল কি জানেন বাবা। উনি কিন্তু ব্রাহ্মণ ছিলেন না বশিষ্ঠ, এবং উর্বশীর থেকে জন্ম, যার একটা গণিকার পেটের থেকে তার জন্ম, সে ব্রাহ্মণ কি করে হবে?
কিন্তু অহংকার ছিল আমি ব্রাহ্মণ থেকে শ্রেষ্ঠ। এই অহংকার, এই অহংকার। যে বশিষ্ঠ মুনি, আমি যা চাবো দেবে তোমাকে? হ্যাঁ, বলুন আপনি কি চান মহাশয়। এই নাও, 3 বার বলো, তিল তুলসী গঙ্গা জলে প্রতিজ্ঞা করো আমি যা চাই আমাকে দেবে তো? হ্যাঁ, আপনি যা চান আমি তাই দেবো আপনাকে, যা চান আমি তাই দেবো, যা চান আমি তাই দিব। তোমার একমাত্র ওই সুরভি গাভীকে আমাকে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে কথায় শোনা মাত্রেই সে অজ্ঞান হয়ে পড়ল। জ্ঞান ফিরে পার বলছে কি, পানি হলো বাবা, বাণী হচ্ছে ভগবান বলছেন যে বশিষ্ঠ মুনি কেন চিন্তা করছো? তখন সুরভি মা চিৎকার করে বলতে লাগলেন, আর কেউ শোনে নাই, শুনেছিল শুধু শুধুমাত্র বশিষ্ঠ। বশিষ্ঠ মুনি, তুমি নির্ভয় বলে দাও, যদি আমার গাভীটি আপনার সঙ্গে যায় আমার কোনো কথা নাই। বশিষ্ঠ মুনি, বিশ্বামিত্র মুনি বললেন, হে শিষ্যবর্গ, শীঘ্র যাও গোয়ালে গিয়ে তোমরা গাভীটাকে শিকল দিয়ে বেঁধে ফেলো, আমার আশ্রমে নিয়ে চলো। যখনই গেল সবাই, 10,000 শিষ্য, কয়েকজন ঢুকেছে গোয়ালে, যখন স্পর্শ করেছে সঙ্গে সঙ্গে তার দেহের থেকে লক্ষ লক্ষ সেনা বেরোচ্ছে, লক্ষ লক্ষ। কারো হাতে চক্র, কারো হাতে গদা, কারো হাতে উশি, কারো হাতে বল্লভ, কারো হাতে ধনুক, ধনুক নিয়ে আবির্ভূত হয়ে মুহূর্তের ভিতরে 10,000 শিষ্যের সঙ্গে বিরাট যুদ্ধ শুরু হয়ে গেল। মুহূর্তের ভিতরে বিশ্বামিত্র মুনির শিষ্যরা আহত হয়ে কানাকুড়া হয়ে সবাই দৌড় দিল আপন আশ্রম। ওই সেখান থেকে তার প্রতিশোধের যন্ত্রণা বাড়তে লাগলো। কিভাবে, কিভাবে প্রতিশোধ নেওয়া যায়, বলে একটাই পথ, আমি আবার যাব। আবার কি বলছে কি বশিষ্ঠ মানে, আমি আবার আসছি। বল মুনিবার, হ্যাঁ শোনো, তুমি কি আমাকে ব্রাহ্মণ বলে স্বীকার করো? বশিষ্ঠ মুনি ব্রাহ্মণ তো, ব্রাহ্মণ হতে হবে, ব্রাহ্মণ আরে হবে না, সত্য অর্জন করা যাবে না। তুমি কি আমাকে ব্রাহ্মণ বলে স্বীকার করো? বিশ্বামিত্র মুনি, আমি তোমাকে ব্রাহ্মণ বলে স্বীকার করি না। তোমার এখন অহংকার জাগালো না, তোমার ক্ষমা গুণ নাই, তোমার আভিজাত্য অহংকারী, তুমি একটা কর্কশ ভাষী, তুমি কি করে ব্রাহ্মণ হবে? তাই আমি তোমাকে ব্রাহ্মণ বলতে পারি না। আর যাবে কোথায়? এইবার শুরু হলো বশিষ্ঠ নিধন যজ্ঞ। আশ্রমে গিয়ে 10,000 শিষ্য নিয়ে বশিষ্ঠ আশ্রমের পাশে একটা মাঠের ভিতরে যজ্ঞ শুরু করে দিল। কি যজ্ঞের নাম কি? বশিষ্ঠ নিধন যজ্ঞ। তখন বেদ মন্ত্র পাঠ করে এবার যজ্ঞ শুরু হয়ে গেল। যজ্ঞ করে তারপরে লাস্টে যজ্ঞে তো আহুতি দিতে হয়, আহুতি দিচ্ছে। কি আহুতি? যত সর্পকুল আছো চলে এসো, ওং সর্বকুলায় নমঃ, আহুতি সোহা, আহুতি, আহুতি আছে। সর্পগুলো পড়ে পড়ে মারা যাচ্ছে। এবার পক্ষীকুল, তোমরা সবাই চলে এসো, ওং পক্ষীকুলায় নমঃ, পাখি মারা যাচ্ছে। এবার এরকম মারতে মারতে মোটামুটি জগতে অনিষ্ট শুরু করে দিয়েছে। এত অনিষ্ট শুরু করলো, ভগবান থাকতে পারলেন না। ভগবান বলে, আরে বসিস, আরে আরে বিশ্বামিত্র, তোর স্যার পুড়ে গেল, দাঁড়া। যখনই বলেছে ওং বশিষ্ঠ নমঃ, বশিষ্ঠ আমি তোমাকে এই জ্বলন্ত অগ্নিতে আহুতি দিচ্ছি, তুমি একবার এক্ষুনি তোমাকে আসতে হবে আমার মন্ত্র প্রভাবে, তোমাকে এসে এই এই অগ্নিতে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিতে হবে। যখনই বলেছে ওম বশিষ্ঠায় নমঃ, বশিষ্ঠ মনে এইবার কি করবে, মন্ত্রের প্রভাবে গোবিন্দর নাম স্মরণ করে যখনই ঝাঁপ দেবে, ভগবান
বিশ্বামিত্রের অন্তরে ভিতরে প্রবেশ করে মায়ার সঞ্চার করে দিল, ক্ষমা গুণ এনে দিল। তিনি যজ্ঞস্থল উঠে বলছে কি, বশিষ্ঠ দাঁড়াও, দাঁড়াও বশিষ্ঠ, দাঁড়াও, 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 দাঁড়াও। আমার ব্রাহ্মণ হওয়ার দরকার নাই। তোমার মতো একজন সত্যনিষ্ঠ ব্রাহ্মণ, তোমার মতো একজন ভগবত প্রেমী ভক্ত, তোমার মতো একজন স্বনামধন্য বৈষ্ণব, তোমার মতো একজন তেজস্বী বৈষ্ণব, তোমার অতুলনীয় গুণ, যার গুণ গাইতে দেবতারাও সক্ষম নন, হে বশিষ্ঠ মুনি, তোমার মতো নিষ্পাপ ব্রাহ্মণকে আমি মেরে আমি ব্রাহ্মণ হতে চাই না। আমি আছি ক্ষত্রিয়, ক্ষত্রিয় থাকবো, আমার ব্রাহ্মণের কোনো প্রয়োজন নাই। বশিষ্ঠ মুনি বললেন, বিশ্বামিত্র, আমি তোমাকে এই মুহূর্তে ব্রাহ্মণ বলে স্বীকার করলাম, যে তোমার ভিতরে ক্ষমা গুণ এসেছে, তুমি আমাকে বাঁচানোর জন্য। তুমি বলছো কি না, তুমি এখন আহুতি হইও না, আমার ব্রাহ্মণের দরকার নাই, তাই আমি তোমার ভক্তিতে আর মানে ভক্তি আর প্রেমে আর ক্ষমা গুণের দ্বারা আমি অত্যন্ত প্রসন্ন হয়েছি, আমি স্বীকার করছি তুমি ব্রাহ্মণ। যদি ভক্ত সজ্জন সেই বিশ্বামিত্র মুনি আবার মন্ত্র প্রভাবে পক্ষী সর্প সব বাঁচিয়ে দিয়ে বললেন কি, আমি এখন থেকে শুধু ব্রাহ্মণ হতে চাই না, আমি হতে চাই বৈষ্ণবের দাসানুদাস। আমি মুনি বলে স্বীকার করতাম, আমি মুনি নই, আমি একজন দাসানুদাস, ভগবানের ভগবানের ভক্তের ভক্ত আমি হতে চাই, আমি মুনি হতে চাই না। আমি অহংকারে বশবর্তী হয়ে আমার মনে এত অহংকার এসেছিল, এই অহংকারের জ্বালায় আমি সর্বস্ব আমার বিফলে চলে গেল। আমার তপস্যা, আমার পুণ্য সবকিছু আজ পণ্ড হয়ে গেল। হে জগতের বৈষ্ণবগণ, হে গোবিন্দ, আমার সকল অপরাধ ক্ষমা করে দিও। এইভাবে বিশ্বামিত্র মুনি সবার চরণ ধৌত জল, চরণ ধুলি নিয়ে ভগবানের কাছে আমার প্রার্থনা হয়ে বললেন কি, আজ থেকে আমি বৈষ্ণবের দাসান। ভক্ত সজ্জন মন্ডলী, সেই জন্য বাবা, সেই জন্য বৈষ্ণব সবার উপরে। বৈষ্ণব হইতেছিলে মনে বড় সাধ, তৃণাদবি শ্লোকেতে পড়ে গেলাম বাদ। স্বয়ং মহাপ্রভু এই কথা বলেছেন। আমাদের কলিযুগে পাবন মহা অবতারী ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য বলেছেন যে অনেক সাধ ছিলে বৈষ্ণব হব, কিন্তু তিন কিন্তু তৃণাদবি শ্লোকেতে আমি বাদ পড়ে গেলাম। এর থেকে কি আর বলবো। হে হে ভগত সজ্জন বৈষ্ণব, সবার প্রণম্য, দেবতাদেরও প্রণম্য। ভগবান বলেছেন, বৈষ্ণব যেখানে গমন করে সেখানে মহাতীর্থ এসে যায়। বৈষ্ণবরা যেখানে গমন করে আমি সেখানে এসে যাই। আমি পরিকর বিন্দনে সেখানে এসে আমি বৈষ্ণবদের হৃদয় মন্দিরে এসে তাদের অনুপ্রেরণা যোগাই, ভক্তি যোগাই, আসক্তি যোগাই, অপরাধ মুক্ত করে দিয়ে আমি সর্বক্ষণ তাদের রক্ষা করি। যদি ভক্ত সজ্জন, সেই জন্য জন্ম যেগুলি হোক না কেন আমাদের কর্ম করতে হবে, ভগবত কর্ম করতে হবে। এবং সেই জন্য একজন আদর্শবান গুরু আমাদের খুঁজে বের করতে হবে, যিনি সদ্গুরু হবেন, যিনি আমাদের পরম্পরা ভুক্ত হবেন, শুদ্ধ পরম্পরা ভুক্ত হতে হবে, মধ্যাজ সম্প্রদায় ভুক্ত হতে হবে। এবং গুরু যিনি হবেন তিনি অবশ্যই সর্বত্যাগী হতে হবে, এবং তিনি সমস্ত লালসার উপরে যিনি উঠেছেন, যিনি যার কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য তিনি এগুলো জয় করতে পেরেছেন, যিনি দর্শনেন্দ্রকে জয় করতে পেরেছেন, যিনি জগতের মঙ্গলার্থে জগতের কল্যাণার্থে জড় জগতের সুখ শান্তি বর্জন করে 24 ঘন্টা যে গুরু শিষ্যদের মঙ্গল কামনা করেন, শুধু শিষ্যদের নয় সবার মঙ্গল কামনা যিনি করেন, তিনি নিঃসন্দেহে একজন সদ্গুরু। তার
যদি একটু চরণের রহস্যে থাকা যায় বাবা, তার জীবন ধন্য হয়ে যাবে। তাকে আর এই দুঃখময় সংসারে আসতে হবে। একবারে তার কৃপায় ভগবত ধামে শুধু ভক্ত আর নয়। আমি একটা কথা জানাই পরিশেষে, যে একমাত্র ভক্তি প্রেম যেখানে, ভগবান সেখানে। এই ভক্তি আর প্রেম অর্জন করতে হলে আসুন আমরা আগে বৈদিক ভক্তি সাধন করব। বৈদিক ভক্তি ভাবে আসবে, বিশুদ্ধ ভক্তি আসবে, প্রেম আসবে, সম্বন্ধ আসবে, অভিধেয় আসবে, লাস্টের প্রয়োজন আসবে। একবার প্রেমের পরাকাষ্ঠা, প্রেমের একবার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে, তখন সর্বত্রই কৃষ্ণময় হবে। ভগবান তাকে আপদে বিপদে সেই আমাদের সহায়ক। ভক্ত সজ্জন সবাই ভালো থাকবে, আমার এইটুকু আমার আশীর্বাদ থাকবে। এবং সবাই যেন কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে আপন আপন সংসারকে কৃষ্ণময় সংসার মনে করে সবাই যেন ভগবানের সেবা করতে পারে। আমি পরম পিতার কাছে এটুকু সবিনা নিবেদন করে করার প্রার্থনা করছি। সবার সংসার কৃষ্ণময় সংসার হয়ে থাক। সকলের অন্তরে কৃষ্ণ, বাহিরে কৃষ্ণ, কৃষ্ণ জগৎময়। এই সংসার 2-4 দিনের জন্য, এই আছে এই নয়, সব সেই জন্য অসার সংসার তব মোহ মায়া সব পরিত্যাগ করে, মোহ মায়া ধীরে ধীরে সবকিছু ত্যাগ করে কৃষ্ণ মায়ায় আশ্রয় গ্রহণ করতে হবে। দৈবী ঘোষা গুণময়ী মোহ মায়া দূরত্বয়া মামে বসে প্রপদ্যন্ত মায়ামে তাং তারান্তিতে। কৃষ্ণ বলেছেন গীতায়, হে অর্জুন, আমার এই ত্রিগুণ মায়া অতিক্রম করা অত্যন্ত কঠিন। যারা আমাদের চেষ্টা করে ভালো থাকবেন। এরকম জ- জয়নি তাই বস, শুনতে ফোন পাচ্ছেন বাবা? শুনতে পারকে ফোন করলো কি আমার এমনি এসে? হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি বাবা, আপনার কথা শোনা যাচ্ছে ভালো। আচ্ছা, তুমি একটু মনে বাবা। আচ্ছা। আহ, তিনি কিন্তু আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন। এই একটা দেখতে পাই, গৌড়ীয় ইতিহাসে দেখতে পাই, মহাপ্রভুর সময় এক সময় রাজা সুবুদ্ধ রায়, উনি ছিলেন গৌড়ীয় ভাষণে অধিষ্ঠিত। এই সুবুদ্ধ রায় কোন একদিন রাজা মানে তখন হুসেন শাহ রাজা হয় নাই, তার মন্ত্রী মানে নিকটতম ছিল মন্ত্রী। তাকে বলা হলো, হুসেন, আমার আদেশ মতো পালন, আদেশ মতো তুমি 7 দিনে তুমি 7টা দিঘি খনন করে দিবে। একটা কথা মনে রেখো, যদি একদিন সময় বেশি লাগে, তোমাকে বেত্রাঘাতে খেতে হবে। তুমি সাবধানে কাজ করো। তখন হোসেন শাহ সুবুদ্ধি রায়ের কথা মতো 8 দিন লেগে যায় 7টা দিঘি করতে, হাজার হাজার কুলি নিয়ে। তাই সুবুদ্ধের অত্যন্ত ক্রধান্বিত হয়ে নিজ হাতে তাকে চাবুকের আঘাত করেছিল। তখন হুসেন বিবাহ বিবাহ করেন ব্যাচেলর। তখন আঘাত খেয়ে সমস্ত তার শরীরে রক্তাক্ত হয়ে গেল, ঘা হয়ে গেল। কোন কারণে দৈব চক্রে সুবুদ্ধ রায়ের পতন হলো। হুসেন হলো মসনদের অধীশ্বর। মসনদে বসে তিনি বিবাহ করলেন। একদিন স্নান করছে হুসেন,
তার বেগম বললো কি, আবু তোমার পিঠে কিসের দাগ গো? পিঠে পেটে বেত্রাঘাতের চিহ্ন দেখছি, ঘা হয়ে গেছে, কারণ কি? বলে, বেগম তুমি এটা শুনে না। বলে, আমি শুনবো তো, শুনবে না তো শুনবে কে? তুমি বলো, বলো তো এ কাণ্ড করেছে কে? তার মাথা আমি চাই। দেখো বেগম, একসময় সুবুদ্ধ রায় আমার গুরু ছিলেন। তিনি বলেছিলেন যে, বাবা হোসেন, 7 দিনে হাজার হাজার তুমি কুলি নিয়ে 7টা দিক খনন করো। তা আমার একটা দিন বেশি লেগেছে, তাই ইনি অত্যন্ত ক্রধান্বিত হয়ে নিজ হাতে আমাকে চাবুকের আঘাত উনি করেছিলেন। কি এত বড় স্পর্ধা! তোমাকে বেত্রাঘাত করেছে? সুভদ্রা কোথায়? শোনো স্বামী, আমি চাই সুভদ্রের মাথা আমি চাই। যদি না দাও, আমি অন্য জল সব পরিত্যাগ করে আমি অনশনরত মারা যাবো। এবার তুমি বলো, তার মাথা আমাকে দেবে কিনা বলো। তখন হুসেন শাহ বলতে, কি বলো, সে আমার গুরু, আমার ওস্তাদ। সে না এখন কর্মদোষে তার ডিমোশন হয়েছে, পদ থেকে বহিষ্কৃত হয়েছে, আর আমি এখন রাজা। তুমি কি বলো কি বেগম? না, 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 আমি শুনতে চাই না, আমাকে দেবে কিনা বলো। হোসেন অনেক চিন্তা ভাবনা করে বললেন, ঠিক আছে, এবার একটা কাজ করো। শুনেছি হিন্দুদের সমাজপতিরা ওরা বলা বলি করছে, শোনা যায়, যদি কেউ মুসলমান ঘরে যদি সেই বদমাস জল খাওয়াই দেওয়া হয়, তার জাত চলে যায়। একটা কাজ করে আবার তাই নিয়ে আসে, ওকে জোর করে ধরে নিয়ে আসা হলো, প্রাসাদে নিয়ে তার বদনার জল খাওয়া দেওয়া হলো। সমাজপতিরা মনে করলো কি, ও জাতিচ্যুত হয়ে গেছে। হ্যাঁ, মুসলমান গৃহে গিয়ে বদনার জল খেয়েছে, ওর এখন হিন্দুত্ব নষ্ট হয়ে গেছে, ও এখন বিজাতি। তাই ওর একটাই পথ, জ্বলন্ত অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে মরবে। জ্বলন্ত তৈল জাল দেওয়া হবে, টক টক করে ফুটবে, ওকে ছেড়ে দিয়ে মারা হবে, অত শুলে তাকে মারা হবে। তো বললে কি, আমি কি অন্যায় করেছি যে আমাকে অকাল মৃত্যু আশ্রয় নিতে হবে? ঠিক আছে, আমি আর এই সমাজে থাকবো না। একদিন রাতের অন্ধকারে মহাপ্রভু নাম বেলাচ্ছেন কোথায়? কাশিতে। সেখানে চলে গিয়ে মহাপ্রভু চরণ ধরে কেঁদে বসেছে, প্রভু আপনি না পতিত পাবন গৌর হরি। আমি আমি পদাহত কুকুরের ন্যায় এসেছি আপনার দ্বার প্রান্তে প্রভু। আমি সমাজচ্যুত, আমি কুলচ্যুত, আমি অবহেলিত, আমি পদদলিত, আমি অপমানিত, অপদস্থ হয়ে আমি হিন্দুত্বকে, আমি হিন্দু ধর্মের সমস্ত মানে সেই আহ পণ্ডিত মণ্ডলী আমাকে ত্যাগ করেছেন প্রভু। আমার যা তার নাই, আপনি কৃপা করে আমায় করুন। মহাপ্রভু বললেন হুঙ্কার দিয়ে, হায় রে সমাজপতিগণ, তোমাদের ওদের এখনো কুসংস্কার, এখনো কুসংস্কার। এই কুসংস্কারের দুর্ভেদ্য প্রাচীর ধ্বংস না করে আমি অপ্রকট হব না। আমি এই এই কুসংস্কার, অনিয়ম অরীতি, এইগুলোকে আমি ধ্বংস করে দেব। এই দুর্বৃত্ত প্রাচীর আমি নিজ হাতে সব পদাঘাত করে ভেঙে ফেলবো। আমি আসছি, আমি প্রেম ভক্তি প্রসার করে সবার অন্তরে একমাত্র প্রেম আর ধর্মের দ্বারা সবার অন্তরে সাড়া জাগানো যায়, সবাইকে ভালোবাসা যায়। আমার প্রশিক্ষণ এইটাই। যাও বাবা সুবুদ্ধি, তুমি স্নানটা করিস তো বাবা। এই নাও তুলসীর মালা, এই নাও তুলসীর মালা, আর এই নাও তোমার কপালে তিলক, আর এই নাও জপমালা, এই নাও করতাল, একবার দুবাহু তুলে বাঁচব। হরি বল, হরি বল, হরি বল। ভক্ত সজ্জন শাস্ত্রে আছে, সর্বমহাপ্রাশ্চিত্য যে প্রভুর নাম, হেন প্রভু নাচয়ে দেখে যত ভাগ্যবান। হরিবাসর কীর্তনে। তাহলে সমস্ত কিছু প্রাশ্চিত্য হরিনামে। হরিনাম করলে সমস্ত প্রাশ্চিত্য হয়ে যায়।
তাই পরম বৈষ্ণব হয়ে গেল সুবুদ্ধি রায়। মহাপ্রভু তাকে গ্রহণ করে নিলেন। ওই তাকে তো ত্যাগ করেননি তিনি। ত্যাগ করেছেন? ত্যাগ করেন নাই। সেই জন্য মহাপ্রভুর এই অবদানের কথা আমরা কোনোদিন আর ভুলব না। মহাপ্রভু কত কৃপালু, দয়ালু, কত কত প্রমাণ তিনি এখানে চৈতন্য ভাগবতে, চৈতন্য চরিতামৃতে, চৈতন্য মঙ্গলে, অমিয় নিমাইশ্বরীতে কত প্রমাণ যে গেলেন তিনি কত কৃপার সাগর। প্রেম ধর্মটা এমনই ছিল, তাই না? এখানে তিনি কোন রকম কাউকে ত্যাগ করেন নাই, ত্যাগ করেন নাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, জৈমিনী যত থাক না কেন, পৃথিবীর যত ধর্মাবলম্বী থাক না কেন, যত জাত থাক না কেন, তিনি বলেছেন জাত একটাই, আমরা মানব জাতি। মহাপ্রভু নিজেই বলেছেন, জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, সর্বজীবের ভিতর আছে কৃষ্ণ সত্তা বিরাজমান। আমাদের বিশ্ব দার্শনিক বলে গেছেন বিবেকানন্দ ব্রহ্মচারী, বহুরূপে সম্মুখে তোমার, কোথা খুঁজেছে ঈশ্বর, জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। জীবকে ভালোবাসতে, জীবকে ভালোবাসা। উনি বলেছেন, মাতৃদেব ভব নয়, পিতৃদেব ভব নয়, ঈশ্বর দেব ভব নয়, মনে রাখবা, মনে রাখবে, দরিদ্র দেব ভব, কাঙাল দেব, কাঙাল, কাঙাল ভাব। তোমরা কাঙালকে ভালোবাসো, দরিদ্রকে ভালোবাসো, ভিখারিকে ভালোবাসো, সমাজে নিকৃষ্ট ব্যক্তি যে তাকে ভালোবাসো, যারা নিচু জাত বলে তোমরা স্বীকার করছো, ও নিচু নয়, ওর ভিতরে যে সোল আত্মা আছে, পরমাত্মা, ও কখনো কি জাতের ভিতর থাকে? তিনি সবার ভিতরে সমপরিমাণে বিরাজমান। অতএব সবাইকে সম্মান দিবে জানি কৃষ্ণ ইসলাম। তাহলে এটাই মহাপ্রভুর শিক্ষা। কোথাও প্রমাণ নাই মহাপ্রভু কোথাও কিন্তু রাগ করেছেন। এক সময় দেখা যায়, যখন নিত্যানন্দ কপালে কলসি কানা ছুড়ে মেরেছিল জগাই, মাথায় নিষেধ করেছিল কিন্তু শোনে নাই। তখন হরিদাস কেঁদে বলে, প্রভু আপনার নিতাইকে কলসি কানা মেরেছে কে? উনি উদ্দেশ্য শেষ বলেন, কোথায় চক্র, কোথায় চক্র? তখন নিত্যানন্দ প্রভু কেঁদে কেঁদে বলেন, প্রভু তুমি না বলেছিলে রহমতি অবতরে ক্ষুদ্রানা অস্ত্র ধরে অসুরীরা তুমি করিল সংহার, এই অস্ত্র না ধরিবে কারো প্রাণে না মরিবে, নাম ও প্রেমে করিবে উদ্ধার। বুঝে গেছি প্রভু তুমি। হে দীন দয়াল, হে করুণা নিদান, হে ভগত বৎসল, ভিক্ষা দাও, ভিক্ষা দাও মোরে, এই দুই পাপিষ্ঠকে ভিক্ষা দাও। ওরে জাগাই, একবার হরি বর্ণে জাগাই, একবার হরি বর্ণে মাথায়, তোদের সকল, তোদের সবার যে পাপ আমি গ্রহণ করলাম, তোরা একবার হরিবল হরিবল বলে তোরা একবার আমাকে কিনে নে। মানব জন্ম লাভ করেছি, ব্রাহ্মণ করে তোদের জন্ম, তোদের হীন আচরণ, চন্ডালের থেকে হীন আচরণ, তোদের মেলেশ্বর থেকে হীন আচরণ কেন রে ভাই? পেয়েছো জনম, কৃষ্ণ ভজন করো, পেয়েছো জনম, একবার কৃষ্ণ ভজন করে স্বদেশে গমন করো ভাই। জাগাই মাথায় পাপী ছিল, হরি নামে উদ্ধার এলো। নিত্যানন্দ বললেন, মেরেছে কলসি কানা, তাই বলে কি প্রেম দেব না? একবার হরি বল রে মাথায়, একবার হরি। তাই জাগাই মাথায় বড় খেদ করে বলেছিল, তোমরা দু ভাই গৌর নিতাই, আমরা দু ভাই জগাই মাথায়। জগাই মাথার ঘাট এখনো আছে বর্তমানের ভিতরে, মাথায়ের ঘাট বলা হয়। ওই ঘাটের দ্বারা গঙ্গার তীরে বসে কাঁদে শুধু, আর বলে কি, ও মা, মাগো, তোমাদের কত সন্তানকে আমরা মেরেছি,
তোমাদের সম্ভ্রম নিয়ে আমরা সিনেমিনি খেলেছি মা। আজ আমরা দস্যু বৃত্তি ছেড়ে দিয়েছি মাগো। আজ আমরা মদাসক্ত নই, মাদকাসক্ত নই। আজ আমরা খাঁটি মানুষের খাঁটি প্রেম পেয়ে, আজকে ভগবানের পরশ পেয়ে, আজকে আমরা পরপারে যাওয়ার জন্য আমরা সেই অমৃতের সন্ধান পেয়ে গেছি মা। যদি আমরা কোনো অপরাধ করি তোমাদের কাছে, হয়তো অপরাধ করেছি, আমাদের ক্ষমা করে দিও মা। বাবারা ক্ষমা করে দিও। শিশু শিশু সন্তান তোমরা আছো ভাই, তোমরা আছো বোনেরা, মায়েরা, বাবাজিরা, ক্ষমা করে দিও। এই বলে জগাই মাথায় ঘাটে থাকে বসে, দুই রান জালে ছিঁড়েতে কাঁদে, হাতে জপের মালা নিয়ে কাঁদে। সারা জীবন করলাম কি, এখন এই এই বৃদ্ধ বয়সে কিভাবে আমরা যাব সেই গোলক ধামে? তা ভগবানের পরশ পেয়েছি, এইটা আমাদের জন্ম জন্মান্তরের সাধনা। তোমরা আমায় ক্ষমা করো, ক্ষমা করো। তদবধি মৃত্যুর আগ পর্যন্ত জগাই মাথায় সবার কাছে চরণ ধরে শুধু কান্নাকাটি করেছিল। তোমরা আশীর্বাদ করো, আমরা যেন এই জন্মে ওই গৌর নিতাই চরণ স্মরণ করতে করতে আমরা যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে পারি। যদি ভক্ত সজ্জন মন্ডলী, কত বড় দস্যুপনা করতে তারা উদ্ধারে গেল, চাপাল গোপাল জগাই মাধাই। আমরা ধীরে ধীরে সমস্ত প্রসঙ্গে পরে বলবো। আজকের আলোচনার মূল বিষয় যে যে কুলে জন্ম হোক না কেন, আমরা ঠুনকো নই, আমরা আমরা অবহেলিত নই, আমরা দুর্বল চিত্ত নই, আমরা অমৃতস্ব পুত্র। আমরা আমরা অমৃত লোক থেকে আসছি। শতরূপা আমাদের মাতা, মন স্বয়ম্ভব মনু আমাদের পিতা। বর্তমান আমাদের বৈবশত মন্বন্তরে আমরা আছি। মণিগণ আমাদেরই, তাদের রক্ত আমাদের শিরায় শিরায়, তাদের বীরত্ব, তাদের সাধন ভজন আমাদের দেহের ভিতরে, তাদের রক্ত আমাদের ভিতরে। কাছে কাছে হে সনাতনীরা, আমরা দুর্বল নই, আমরা সনাতনী আমরা দুর্বল নই। তাই অনুরোধ করব, সবার সেই সন্তান যারা যারা আছে বাড়িতে, এদেরকে একটু কৃষ্ণ ভক্তি শেখান, এদেরকে বৈদিক ভক্তি শেখাতে হবে। এদের ভিতরে ভক্তির তীব্রতা বাড়িয়ে দিতে হবে, বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, নিষ্ঠা, এগুলোকে এদের করায়ত্ত করতে হবে। সেটা প্রত্যেক পিতা মাতার কর্তব্য হবে, গুরুজনদের হবে, অভিভাবকদের হবে। তাহলে দেখবে সেই সন্তানটা হবে অদূর ভবিষ্যতে মহামানব। আমাদের সমাজ বাঁচবে, আর সমাজ বাঁচে সনাতন বাঁচবে, আর সনাতন বাঁচলে আমরা ভগবান লাভ করতে পারবো। যে ধর্মে কোনো কোনো একতা নেই, সে ধর্মই না, তাই না? একতাবদ্ধ হতে হবে, একতাবদ্ধ। একের বোঝা দশের লাঠি, আমাদেরকে একতাবদ্ধ হয়ে সবাইকে নিয়ে চলতে হবে। আমাদের মধ্যে সবাই সমান, সবাই সমান। ভক্ত সজ্জন, আর তো 10টা বাজে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবে, সবাই কৃষ্ণ ভক্তিতে উদ্বুদ্ধ হয়ে অসার সংসার সবকিছুকে অলিক কল্পনাতেও মনে করে কি করে ভগবানের পাদ পদ্ম লাভ করা যায়, এই চেষ্টা করে যান। আজকের যতটুকু হাঁটবে, আগামীকাল তার পর থেকে আবার শুরু করবে। যদি পড়েই থাকো বাড়িতে, পথ না চললে পারে কিভাবে যাবে সেখানে? ভজন তো হাতের মোয়া নয়, ধরিয়ে খেয়ে ফেললাম বাবা, কষ্ট করতে হবে, একটু কষ্ট করো, সবকিছু পাবে না। জয় নিতাই, জয় গৌর। আমার দেবব্রত বাবুকে বলছি,
মোটামুটি যে এক কথা বলে আমরা আজকের মতো বিশ্রাম রাখবো। জয় নিতাই, জয় গৌর। সুধী ভক্তবৃন্দ, আপনাদের চরণ যুগলে আবারও দণ্ডবত প্রণাম নিবেদন করি। তো হরি আমার আহ, বাবাজি খুব আমাদের আধ্যাত্মিক যাতে উন্নতি হয় সে বিষয়ে কিন্তু বারংবার আমাদেরকে সবিনয়ে নির্দেশ প্রদান করেছেন। আমরা চেষ্টা করব আমাদের প্রত্যেকের পারিবারিক ভাবে যেন আমাদের গুরু গোবিন্দের আহ, মন্দির স্বরূপ সংসার তৈরি হয়। বিশেষ করে কিশোর কিশোরীদের যাতে আমাদের এই ভক্তি পথে আমাদের নিয়ে আসতে পারি, তাদেরকে জ্ঞান বৈরাগ্য শ্রদ্ধা যাতে বৃদ্ধি পায়, উনি সে বিষয়ে আলোকপাত করেছেন। আমরা তার নির্দেশ অনুসারে আমরা চেষ্টা করব। আসলে চেষ্টা করলে সবই সম্ভব। আহ, গুরু কোথায়? বৈষ্ণব ভগবান এই তিনের শরণ যদি নিতে পারি তাহলে আমাদের অনেক বিঘ্ন বাধা থেকে আমরা মুক্তি পাবো। আর এই শ্রদ্ধা ভক্তি যত বেশি আমাদের ভিতরে সঞ্চারিত হবে, ততই আমাদের মঙ্গল, বিশেষ করে সামাজিক এবং পারিবারিক শান্তি বিরাজিত থাকবে। আর আমরা আহ, বাবাজির কাছে আমাদের চাওয়া, উনি আমাদেরকে এভাবেই যেন অগ্রসর করে তুলতে, ওনার আকুল যে প্রচেষ্টা এটা অব্যাহত থাকবে, তার শ্রীচরণে আমাদের বিনীত প্রার্থনা। আর শুধু ভক্তবৃন্দ, আপনারা জানেন প্রতি শুক্রবার এবং প্রতি মঙ্গলবার বাংলাদেশ সময় রাত 8:30টায় আমাদের জুম লিংক প্রেরিত হয় এই অনলাইন ভাগবত আলোচনা এবং গীতা পাঠ অভ্যাস অনুষ্ঠানে। তো অনেকে আমরা যোগদান করতে পারি না বিদ্যুৎ বিভ্রাটের কারণে। যেমন আমাদের এখানে সেই সন্ধ্যা থেকে আজকে বিদ্যুৎ নাই। আহ, বিভিন্ন বিকল্প পথে আমরা এই অনুষ্ঠান পরিচালনা করছি। হয়তো সেই সবার সেই সুযোগ নাও থাকতে পারে, তবে যার যখন যেভাবে সুযোগ হবে আমি বিনয়ের সহিত অনুরোধ করব তারা এই ভাগবত সঙ্গে সংযুক্ত হবেন। আসলে এটার বিকল্প নাই। হ্যাঁ, যদি আমরা একটা পাকাল মাছের কথা চিন্তা করি, দেখেন সে খুব নোংরা জায়গাতে থাকে, মানে কাদা জায়গাতে থাকে, যখন উঠানো হয় তার গায়ে কিন্তু সেই জিনিসটা থাকে না। সে তখন স্বচ্ছ একটা বডি বা স্বচ্ছ একটা শরীর নিয়ে চলে আসে। তো আমরা এই আহ, সংসার আমাদের বিভিন্ন মায়া মোহের মধ্যে আমরা থাকবো বটে, কিন্তু ওইটার জন্য আমরা গায়ে না লাগাই। আমরা ঠিক পাকাল মাছের মতোই আমরা যখন বেরোয় আসবো তখন আমরা মলিনতা মুক্ত, মলিনতা আমাদের স্পর্শ করতে পারবে না, সেই দিকে আমাদের খেয়াল রাখা উচিত। আর এগুলো কখন খেয়াল হবে? যখন আমরা এরূপ এরূপ ভগবত সঙ্গ, ভক্ত সঙ্গ এবং গুরুর চরণে মুখোন্মিশিত বাণী, তার উপদেশ শুনবো, তখনই আস্তে 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 আমাদের এই জিনিসটা ইনক্রিজ হবে, আমাদেরকে সত্য গুণের দিকে ধাবিত করবে। এটা নিঃসন্দেহে বলা যায়। যেমন আমরা যদি মনে করি যে একটু আগে আমরা শুরুতে বলেছিলাম যে জলের ধর্ম সাধারণত একদম তরল থাকা, কিন্তু তাপ দিলে কঠিন হয়, সরি, তাপ দিলে বাষ্প হয়, আবার ফ্রিজে রাখলে বরফখণ্ড হয়। তদ্রূপ আমরা যদি এই বৈষ্ণবের শ্রীচরণে, শ্রী গুরু শ্রীচরণে আত্মসমর্পণ করতে পারি, তাহলে কিন্তু তাদের সেই সংস্পর্শে যদি আমরা তপ্ত হই, তাহলে ঠিকই বাষ্প প্রাপ্ত হয়ে উড়ে যেতে পারি এবং গোবিন্দের শ্রীচরণ প্রাপ্ত হতে পারি। একটা মানে ছোট উদাহরণ দিলাম মাত্র বোঝার জন্য। তো হ্যাঁ, এভাবেই যদি আমরা আহ, ভক্ত সঙ্গ করি, ভক্তদের সাথে মিশতে পারি, আস্তে আস্তে কিন্তু নিজেই আপনাদের মতোই আমরা ভক্ত হয়ে যেতে পারবো। এই জন্য আপনাদের এই
সঙ্গে যোগদান করার জন্য বারবার সবিনয় অনুরোধ করি, এবং আপনাদের সংস্পর্শ পেয়ে, করুণা কৃপা আশীর্বাদ পেয়ে আমরাও ধন্য হব। জয় নিতাই, জয় গৌর। আজকে যদি কোনো ভক্তবৃন্দের আজকে এই বাবাজি আলোচনার আর প্রেক্ষাপটে কোনো প্রশ্ন থেকে থাকে, সংক্ষিপ্তভাবে একটু প্রশ্ন করবেন। প্রশ্ন করে আজকের মতো আমরা বিশ্রামে চলে যাব। খুব অল্প সময়ের মধ্যে আমরা এটা নিব। জয় নিতাই, জয় গৌর। একটু আনমিউট করবেন, করে কথা বলবেন শুধু ভক্তবৃন্দ। আমার কথা কি শুনতে পাচ্ছেন? জানি তাই, কারণ নয়, কোনো প্রশ্ন নেই এখন। তো যদি যদি কোনো প্রশ্ন থাকে, দিলীপ দা, বুঝে দিলীপ ফেলেছে দা প্রশ্ন। দেখতে পাচ্ছি তৃপ্তি